মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। এখন সকালবেলা খাবার আমি আজকে বাড়িতে বানাইনি, ওকে বলেছি বাইরে থেকে ধোসা নিয়ে আসতে। তো সকালবেলা ওই জলে বেশিরভাগ শনিবার আর রোববার সকালে খাওয়াটা আমরা বাইরে থেকেই মানে আনি, সবসময় না, প্রায় মাঝে মধ্যে। আর সেটা বলতে গেলে এই ধোসা হয় আর ওই পুরি থাকে না বাইরে, যে পুরি পুরি এরকম টাইপের, ওইটার গন্ধটাই পুরো আলাদা, দারুণ লাগে এটা খেতে। আমি একটু সাজুগুজু করেছি আজকে সানডে বলে, বাড়িতেই আছি, কিন্তু চোখে কাজল দিয়েছি আর লিপ বাম দিয়েছি, ব্যাস। বাইরে হ্যাঁ, বরকে দেখানোর জন্য, প্লাস হ্যাঁ ভিউয়ারও আছে, কিন্তু যাই হোক, মানে স্পেশালি সানডেতে একটু ইচ্ছা করলেও সাজুগুজু করি। এখনো চা খাইনি, তো খাবো, তারপর চা খাবো। আর ও কার্ড এনেছে আর পাউরুটি, এগুলো সারা সপ্তাহের জন্য লাগে। কার্ডটা আমার লাগবে হয়তো কাল পরশু। ঠিক আছে, খেয়ে নিই। আমি যখন ধোসা খাই তখন বাড়ি থেকেই কিনে আনি। আমি না বাড়িতে ধোসা খুব একটা বানাই না, আর বানাতেও পারি না, ওই কোনোদিনই বানাইনি। আর একবারই বানিয়েছিলাম, ওই রেডিমেড ধোসা কাটারগুলো কিনতে পাওয়া যায় না, কিন্তু ওটাতে এতগুলো থাকে, প্রায় এক সপ্তাহ ধরে আমাদের খেতে হয়। ওই কারণে ওটা খুব একটা আনি না, ওই একবারই এনেছিলাম। আর আমরা ধোসা খেতে গেলে বলতে গেলে ওই মাসে একবার বা দুবার এরকম খাই, তাই না? ব্রেকফাস্টেই খাই, ওই কারণে বাইরে থেকে আনে। আর এখানকার ধোসাটা বেশ ভালো হয়। স্পেশাল সাপি সেটা না বললে, এটা স্পেশাল সাপি। তখন টিভি দেখছিলাম, কিন্তু শুধু টিভি দেখলেই হবে না, রান্নাবাড়িও সারতে হবে। এখানে পুরোনো কয়েকটা মাছ আছে, এই মাছটা ঝোলে দিলে খেতে ভালো লাগবে না, ওই কারণে ওই মাছগুলো ভেজে তারপর পেঁয়াজ ক্যাপসিকাম ওগুলো দিয়ে একটা ঝরঝরা মতো ওই মাছের ঝুড়ো যেটা বলে সেটা করব, কাতলা মাছ ওটা। আর কালকে একটু মাংস আছে, ওটা একটু গরম করে দেবো। দেখছিলাম স্পেশাল 26-এর যে সাউথ ইন্ডিয়ান ভার্সন, যেটা সুরিয়ার, মানে হিন্দিতেই হচ্ছিল, ওইটাই দেখছিলাম। ভাবলাম যে না, দেখে লাভ নেই, এবার যাই রান্না করতে যাই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আছে, দিয়ে দিলাম। ফোড়নের ডাল, মুগ ডাল, একটু হিং দিয়ে আমি দিয়ে দিলাম। আদা আর পেঁয়াজ কুড়িয়ে রেখেছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটা দিলাম। টমেটো, পেঁয়াজ দিলাম না, দিয়ে তাতে আমি আজকে অরহরের ডাল আর মুগ ডাল যেটা দিয়েছি না, সেখানে মুগের ডালটাকে আর ভাজিনি, একবারই ধুয়ে দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে না হচ্ছে খেতেও ভালো লাগে। একটু বরবটি ছিল, সেটা দিয়ে দিলাম। কাল রাতে যে এক্সট্রা ভাত করেছিলাম না, ওটা কালকে রাতে আমাদের লাগেনি, মানে ওইটুকু ভাত আছে কালকে দুপুরের ভাতে আমাদের দুজনের রাতে হয়ে গেছিলো। ওই কারণে এই ভাতটা তো এরকমভাবে খেতে ভালো লাগবে না, ওই কারণে এটা একটু ভাত ভাজা টাইপের করে নেবো, পেঁয়াজ আর গোটা গরম মশলা এসব দিয়ে, তাহলেই হয়ে যাবে। তেজপাতা, গোটা গরম মশলা, একটু চিনি,
মাছটা ভাজা হচ্ছে। মাছটা যেহেতু পুরোনো ওই কারণে ভাজতে গিয়ে একটুখানি ভেঙেও গেছে, তো এই কারণে এটা তো মাছের ঝোল না করেই মাছের ঝুড়ো করব। তার মাছটা ভাজা হয়ে গেলে আমি এটাকে একটুখানি ঠান্ডা হলে এর থেকে কাটা বেছে নেব। তারপরে অন্যদিকে আমি এই রেসিপিটা করার জন্য এখানে রসুন 6-7টা রসুন নিয়েছি, সেগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে স্লাইস করে কেটেছি পেঁয়াজগুলোকে। ক্যাপসিকাম নিয়েছি, এটা চাইলে অপশনাল, এটা নাও দিতে পারেন ক্যাপসিকাম। তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর লাস্টে দেবো ধনেপাতা কুচি, এতটা লাগবে না। আর রেগুলার যে মশলা যেমন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো দেবো। এতগুলো খাবো না, এটা মাছ ভাজার ওই মাছের ঝুড়ো করবো, ওই কারণে এটা এখন কাটা বাছতে হবে। তোমাকে তো বললে তুমি তো বেছে দেবে না, তাহলে যাই হোক, এখানে ওই মাছটা যে ভেজেছিলাম সেটা একটুখানি কাটাটা বেছে নিই, তারপরে এটা ঝুড়ো বানাবো। আজকে সকালবেলা লুচি পুরি খেয়েছি তো খালি জল তেষ্টা পাচ্ছে, সাথে ধোসাও খেয়েছি, কিন্তু ওই একখানা লুচি খেয়েই, মানে লুচি তো না, ওটা কি বড় বড় হয়, তো ওই খেয়ে আমার খালি জল খাচ্ছে। এই দিয়ে 4-5 গ্লাস জল খেয়ে নিয়েছি। এই ধরনের যে কাটাগুলো ফেলে দেবো। মাছের কাটা বাছতে বাছতে আমি পুরো বুড়ি হয়ে গেছি। যাই হোক, মাছা হয়ে গেছে, এবার যাই এটা ভেজে ভুজে আসি। চলুন। শুধু কাটাটাই বেঁচেছি, হ্যাঁ, মাছের যে তেলগুলো থাকে সেগুলো কিন্তু নিয়েছি, সেগুলো ফেলে দিইনি। গ্যাস জ্বালিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব, সর্ষের তেলে এটা ভালো হয়। রসুন কুচি দেবো প্রথমে। রসুনটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে 2খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, স্লাইস করে নিয়েছি, এরকম স্লাইস করে নিয়েছি, দিয়ে দিলাম। একটু পেঁয়াজ রসুন বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। কুচি করে রেখেছি একটা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হবে এবার। এবার এর মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে দেবো। লবণ দেবো আন্দাজ মতো, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা, হলুদ, ধনে জিরের গুঁড়ো অল্প দিলাম, না দিলেও চলে। একটু সস দেবে, সস দিলে একটু টেস্ট হয়। এবার যে মাছটা আমি ভেজে কাটা বেছে রেখেছিলাম সেই মাছটার মধ্যে দিয়ে দিলাম। অনেক সময় পুরোনো মাছ খেতে ভালো লাগে না ঝোলে, তখন এটা করে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। এটা আমার শাশুড়ি মা বানাতেন, কিন্তু আমার শাশুড়ি মা ক্যাপসিকাম দিতেন না আর সস দিতেন না, কিন্তু আমি ক্যাপসিকাম আর সস দিয়ে দেখেছি টেস্ট আরও বেড়ে যায়, ওটাও ভালো লাগে খেতে। এবার এটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করতে হবে। নামানোর আগে এই ধনেপাতা কুচি দিয়ে দেবো, এতটা দেবো না, অল্প একটু দেবো, আর গরম মশলার গুঁড়ো, ব্যাস হয়ে যাবে আমার রান্না আজকের মতো। গুড ইভিনিং। আমি এতক্ষণ ধরে ওই কি একটা সিনেমাটার নাম কি ছিল জানো? 96 দেখছিলাম, ইউটিউবে দেখছিলাম না? হ্যাঁ, ইউটিউবে দেখছিলাম।
ইউটিউবে দেখছিলাম 96 বলে ওই বিজয় সেতুপতির একটা সিনেমা আছে না, অনেক পুরোনো সিনেমা এটা, হিন্দি ডাবটা দেখছিলাম। তো সিনেমাটা এমনি খুব ভালো, একদম পিওর লাভের ওপরে, বেশ সুন্দর সিনেমাটা, ওটাই দেখছিলাম। ওটা দেখতে দেখতে এখন একটু আগে উঠেছি, চা করতে যাব। আজকে আমি এই নতুন মার্বেলের হামল দিস্তাটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, সেটা আজকে ডেলিভার্ড হয়েছে। তো আজকে এটাতেই আদা আমি থেতো করে তারপরে চা করব, ওই কারণে আজকে একটুখানি স্পেশালভাবে চা খাবো। চলুন তাহলে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আজ রাতে আমি আর কোনো রান্নাবাড়ি করবো না, যা আছে হয়ে যাবে। ডাল আছে, মাছের ঝুড়োটা আছে, আর এখন জানি সিঙ্গারা খেয়েছি, পেট ভরা আছে। এখন প্রায় 8:30 বাজে। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।